নমস্কার। আসলে কি আজকে কোনো ভাষণবাজির দিন নয়, শুধু আপনাদের কাছে কিছু ইনফরমেশন, আপনাদের তথ্যগুলো তুলে ধরার জন্য। তার আগে আজকের এই যে লাঞ্চিং অনুষ্ঠান, উদ্বোধনী অনুষ্ঠান, এই আয়োজন মঞ্চে উপস্থিত, আগেও বলেছি, এখনো বলেছি, আরো বারবার বলবো, উত্তর ত্রিপুরা জেলার সর্বকালের সেরা মাননীয় জেলা শাসক ও সমাহর্তা আপনারা যারা এখানে বিশাল সংখ্যায় নারী শক্তি মহিলারা এসেছেন, আপনাদের প্রতিনিধি মঞ্চে আছেন, বসে আছেন, মঞ্চকে অলঙ্কৃত করেছেন আমাদের প্রত্যেকের গর্বের মাননীয় ডিএম শ্রদ্ধেয়া চাঁদনী চন্দন মহোদয়া। উনি আমাদের মাটিতে এসে আমাদেরকে বন্য করেছেন। একটা হাততালি ম্যাডামের জন্য আপনারা সবাই মিলে। আমাদের এই আয়োজন মঞ্চে উপস্থিত আছেন আজকে যিনি সভাপতিত্ব করছেন এই গ্রাম পঞ্চায়েতের মাননীয় প্রধান শ্রদ্ধেয় প্রদীপনাথ মহোদয়, যার মস্তিষ্ক প্রসূত অনেকগুলো চিন্তাধারা, যে ভাবনাগুলো এই গোটা বরগুল গ্রামকে আগামী দিন ভারত মহারূপে মহাকাশের মধ্যে আমাদের বরগুল গ্রামকে একটা উজ্জ্বল জ্যোতিষকে নিয়ে পৌঁছাতে যাচ্ছে। শ্রদ্ধেয় প্রদীপনাথ মহোদয় এখানে আছেন, আপনাদের কাছ থেকে একটা হাততালি চাইছি ওনার জন্য। মঞ্চে উপস্থিত আছেন আমাদের এই ব্লকে নতুন যিনি এসেছেন, ডাইনামিক ওরজামান মাননীয় ব্লক সমন্বয় আধিকারিক বিডিও, মাননীয় ব্লক ডেভেলপমেন্ট অফিসার, যিনি ওনার জীবনে অনেক কর্মক্ষেত্রে অনেকবার রাষ্ট্রপতি পুরস্কারে পুরস্কৃত হয়েছেন। এবং আমাদের অত্যন্ত গর্ব যে আমরা অত্যন্ত ধন্য হয়েছি যে উনি আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন। এখানে কদমতলা ব্লককে গুটি গুটি পায়ে গোটা ভারতবর্ষের মানচিত্রে পরিচিতি পাইয়ে দেওয়ার জন্য নিরলস প্রচেষ্টা করে যাচ্ছেন। এবং বর্তমান সময়ে গোটা ত্রিপুরা রাজ্যের নাম্বার 1 ভিডিও এবং ভারতবর্ষের মধ্যে সম্ভবত নাম্বার 1 পদাধিকারী ভিডিও হিসাবে দায়িত্ব পালন করছেন, যা কদমতলা ব্লকের জন্য অত্যন্ত গর্বের, অত্যন্ত গৌরবের। আমাদের মঞ্চে ওনার জন্য একটা হাততালি প্লিজ বিজয় সাহেবের জন্য। মঞ্চে উপস্থিত আছেন, আপনারা প্রত্যেকে চেনেন, আমরা সবাই জানি যে আমরা যখন অসুস্থ হই ডাক্তারের কাছে যাই, ডক্টর বা নেক্সট গড, অর্থাৎ তৃতীয় ভগবান। আর আপনারা জানেন কদমতলা হাসপাতাল অনেকবার পুরস্কৃত হয়েছে তার স্বচ্ছতার জন্য, তার পরিষেবার জন্য। আর যিনি যার সুদক্ষ নেতৃত্বে, নিপুণ দক্ষতায় কদমতলা হাসপাতালকে এত সুন্দর করে রেখেছেন, আমাদের প্রত্যেকের শ্রদ্ধাভাজন মাননীয় এমআইসি শ্রদ্ধেয় ডাক্তার সন্দীপ দেব মহোদয়, করতালিকা আপনাদের কাছ থেকে গাইছেন। মঞ্চে উপস্থিত ওনাদের সঙ্গে আরেকজন ডাক্তার, প্রায় যারা ছোট শিশু কিশোররা আছো, যারা স্কুলের ছাত্রছাত্রীরা আছো, তারা চিনেন ওনাকে, কারণ কি প্রতি সপ্তাহে একদিন করে উনি স্কুলে গিয়ে বাচ্চাদেরকে যত্ন নিয়ে থাকেন। ডক্টর নীলাদ্রি ভট্টাচার্য মহোদয়া আমাদের মহোদয় এখানে উপস্থিত হয়েছেন, ওনাকে কৃতজ্ঞতা জানাই আমরা। আমাদের সঙ্গে উপস্থিত আছেন এই গ্রাম পঞ্চায়েতের মাননীয় উপপ্রধান, আপনাদেরই প্রতিনিধিত্ব করছেন শ্রদ্ধেয়া মনিকা ভট্টাচার্য মহোদয়া। উপস্থিত আছেন আরেকজন আধিকারিক, আমাদের এআরডিডি দপ্তর থেকে এসেছেন। এখন থেকে এআরডিডি দপ্তরের মাধ্যমে আমি আলোচনায় পড়ে যাব, তারপরেও বলছি যে এআরডিডি যারা আমরা পশুপালনের সঙ্গে যুক্ত, তো যারা প্রতিনিয়ত ডাক্তারের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয় না, তাদের দিন বদলাতে শুরু করেছে এই মহতি অনুষ্ঠানে। এআরডিডি থেকে মাননীয় সরোজ বাবু এখানে উপস্থিত হয়েছে, ওনার জন্য একটা হাততালি চাইছি। আমার সঙ্গে এখানে উপস্থিত আছেন আমাদের এই অনুষ্ঠানগুলোকে যারা খবরের কাগজে কিংবা টিভির পর্দায় পৌঁছাবেন, শ্রদ্ধেয় দাদা ডিডি নিউজের একমাত্র প্রতিনিধি কদমতলা থেকে শ্রদ্ধেয় কিষাণ মালী মহোদয় এখানে উপস্থিত আছেন। দাদাকে অনুরোধ করবো একটু দাঁড়ানোর জন্য, সবাই চিনুক আপনাকে, কারণ কি ওনারা সমস্ত খবরগুলো এলাকাতে পৌঁছে দেন, কিন্তু ওনাদেরকে আমরা চিনি না। আমরা গর্বিত যে আমাদের এই অবিভক্ত সরসপুরের উনি একজন। আমাদের মাননীয় সেক্রেটারি পেক্সো সাহেব এখানে আছেন, সারা দিন থেকে পরিশ্রম করছেন, ওনার সঙ্গে পরিশ্রমের আরো পরিশ্রম করছেন প্রদ্যুৎ বাবু। তারপর আমাদের ব্লকের এই যে শিলান্যাসটা হয়েছে, এই শিলান্যাসটা যার মাধ্যমে হয়েছে, উনি আমাদের মঞ্চে আছেন, মাননীয় ডিএম ম্যাডাম। উনি কিন্তু এই জায়গাটার জন্য এপ্রোচ করেছিলেন, ম্যাডাম থাকার কারণেই সম্ভব হয়েছে। এর থেকেও বড় জিনিস আপনারা দেখেছেন, আগর মার্কেটের কাজ প্রায় শেষ, জুন থেকে জুলাই মাসে এটার উদ্বোধন হবে। আপনারা জানলে খুশি হবেন, ভারতবর্ষের বিভিন্ন প্রান্তের যারা ব্যবসায়ীরা
ওনারা এখানের মধ্যে এসে ওনারা এই দোকান থেকে ব্যবসা করবেন, অর্থাৎ ভারতের বিভিন্ন রাজ্যের সুনামধন্য ব্যবসায়ীরা এখানে এসে ব্যবসা করবেন। বরগুলের ইকোনমি চেঞ্জ হয়ে যাবে। এই বরগুল বর্তমানে যেরকম গোটা ভারতবর্ষে পরিচিতি পাচ্ছে, আরো দিন দিন আরো বেশি গোটা ত্রিপুরা রাজ্যের প্রতিনিধিত্ব করার সুযোগ পাবে। এবার চলে আসছে আজকের অনুষ্ঠানে। আপনারা ফ্লেক্সটা দেখছেন সবাই? ফ্লেক্স দেখা যাচ্ছে পেছন থেকে? আজকে থেকে বরগুলে যা শুরু হতে চলছে, হয়তো আপনারা বলবেন যে এখানে হয়তো অনেক টাকার খেলা, মোটেও না। রাজ্য সরকার এবং কেন্দ্র সরকার অনেকগুলো প্রকল্প জারি করেছে মানুষের জীবনমান উন্নয়নের লক্ষ্যে, যে কথাটা বিডিও সাহেব বলেছিলেন। তো সেই লক্ষ্যে বরগুলে যে প্রজেক্টগুলো আপনারা জানেন না, আজ থেকে সেই প্রকল্পগুলো আপনাদেরকে জানিয়ে তুলে ধরার জন্য আজকের এই অনুষ্ঠান। এবং এটা ভারতবর্ষের মধ্যে, আপনারা বলতে পারেন ভারত তো অনেক বড়, আমি কেন বারবার বলছি, গোটা ভারতবর্ষের মধ্যে প্রথমবার আজকে এই অনুষ্ঠানগুলো আমাদের এখানে হতে চলছে মাননীয় বিডিও সাহেবের নেতৃত্বে। আপনারা হয়তো এখান থেকে যখন যাবেন ভাববেন যে চেয়ারম্যান আর প্রধান থাকায় মনে হয় হচ্ছে, নট লাইক দ্যাট। আমি এখানে নির্দ্বিধায়, নিঃস্বার্থে, নিঃশর্তে, সজ্ঞানে বলছি, এখানে যা কিছু হতে চলছে মাননীয় বিডিও সাহেবের নেতৃত্বে। ক্রেডিট গোস টু হিম, উনি এটা করছেন। কি করছেন শুনুন। আপনারা যারা এখানে অনেক মায়েরা আছেন, অনেক মেয়েরা আছেন, কিংবা ধরুন এই যে টিনেজার্স অনেকরা আছেন, অনেকের বিভিন্ন সমস্যায় ভোগেন, বাড়িতে পারিবারিক অশান্তি কিংবা অনেক কিছু থাকতে পারে অনেকের জীবনে, কিন্তু আপনারা এই কথাগুলো বলবেন কাকে? কেউকে যদি নিজের দুঃখটা বলেন, সে আরো দুনিয়ার সবাইকে বলে দেবে, ঠিক আছে না? তো আপনাদের কথাগুলো, মনের কথাগুলো ডাক্তারের সঙ্গে কথা বলার জন্য আমরা সবাই কিন্তু হ্যাপিনেস ইন্ডেক্সে ভারতবর্ষ অনেক পিছিয়ে। তার কারণ কি, আমরা যারা যারা বিভিন্ন সমস্যায় ভুগি সেই সমস্যাগুলো কারো কাছে তুলে ধরি না। এবার থেকে আপনারা সবাই 14416 নাম্বার, এই যে নাম্বারটা দেওয়া আছে 144 আর 16, এই নাম্বারে ফোন করবেন। আপনাদের পুরো পরিচিতি পুরোটা গোপন থাকবে, কিন্তু আপনাদের যে সমস্যা আপনারা বাংলায় সেটা বলবেন, ডক্টর আপনাদেরকে ট্রিটমেন্ট করবে, ঠিক আছে? এই প্রকল্পটা আগে কারো জানা ছিল? কারো জানা ছিল? এবার জানা হয়েছে। নাম্বারটা কি একবার সবাই আমার সঙ্গে বলবেন, নাম্বারটা কত? 1, সবাই মিলে একবার 14416। এই নাম্বারে ফোন করলে কোনো টাকা লাগবে না। এবার ধরুন আপনার মেয়ে কিংবা ছেলে কিংবা বিভিন্ন জনেরা সমস্যায় ভুগছেন, আপনারা সম্পূর্ণভাবে নিজের ফোন হাতে নিয়ে সেটা করতে পারেন, ঠিক আছে? এটা আজকে বরগুলে চালু হলো, ভারতবর্ষে প্রথমবার, আর কোথাও চালু হয়নি, এখানে চালু হচ্ছে। দ্বিতীয় যেটা আপনারা দেখছেন, আমাদের প্রধান মহোদয়ের মস্তিষ্ক প্রসূত, আমাদের যে চিন্তাধারা, উনি এই গ্রাম পঞ্চায়েতে অনেকজন, প্রায় 20 জন মহিলাদেরকে নিয়ে এই গ্রামের যতগুলো সমস্যা, অর্থাৎ সামাজিক যেগুলো সমস্যা হয়ে থাকে, অনেক সময় ওমেন ভায়োলেন্স, কিংবা ধরুন অনেক সময় কি হয় বাচ্চাদের চাইল্ড ম্যারেজ হয়ে যায়, এবং অনেক মানুষ, বিভিন্ন মহিলারা বিভিন্ন রোগ সুখে ভোগেন। তো সেই সমস্যাগুলি সমাধানের জন্য উনি একটা গ্রুপ তৈরি করেছিলেন, বীরঙ্গনা নারী শক্তি। এই বীরঙ্গনা নারী শক্তিকে অফিসিয়ালি বরগুল গ্রাম পঞ্চায়েতের একটা পার্ট করে ওনাদের মাধ্যমে আগামী দিনে মহিলাদের জীবনমান উন্নয়নের লক্ষ্যে যেন কাজ করা যায়, তার জন্য আজকে এটা লঞ্চিং চলছে। আরেকটা যেটা, আপনারা এখানে পশুপালনের সঙ্গে কারা যুক্ত আছেন একটু হাত তুলবেন দয়া করে। পশুপালন অনেকেই পালেন না? ধরুন একবার আপনার গরুটা একটু অসুস্থ হয়ে গেল, হাত নামিয়ে নেন। আপনার গরুটা অসুস্থ হয়ে গেল, কিংবা ধরুন আপনার ছাগলটা অসুস্থ হয়ে গেছে, বাড়িতে পুরুষ লোক নেই, সেটাকে নিয়ে ডাক্তারের কাছে যাবেন, অসুবিধা হয়তো না? এবার আপনারা শুধুমাত্র এটা ফোন কল করবেন, পঞ্চায়েতেও করতে পারেন, পশু মিত্ররা এখানে আছেন, আপনাদের ফোন কলের সঙ্গে সঙ্গে অ্যাম্বুলেন্স আসবে, এসে বাড়িতে এসে পরিষেবা দিয়ে যাবে। এটা বরগুলের জন্য ভালো হবে, হাঁটি না? এই পরিষেবাটা আগে চালু ছিল, কিন্তু আমরা জানতাম না। আজকে এই অনুষ্ঠানটার মাধ্যমে শুধু বরগুলে হচ্ছে না, গোটা কদমতলা আরডি ব্লকে তথা ত্রিপুরা রাজ্যেই, তো না ভিডিও সাহেব, গোটা ত্রিপুরা রাজ্যে এই প্রকল্পটা চালু হচ্ছে। অর্থাৎ আপনারা নাম্বার নেবেন, নাম্বারে ফোন করার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে পৌঁছানো হবে পুরো ট্রিটমেন্ট। ভালো হবে কি ভালো হবে না? ধন্যবাদ। লাস্ট আরেকটা যেটা আপনারা দেখছেন, রক্তের গ্রুপের ভিডিও সাহেব বলেছেন, আপনারা প্রত্যেকে জানেন তো
যে বরগুল গ্রাম রক্তদাতাদের গ্রাম, অনেক রক্ত দেওয়া হয়েছে, মোর দেন 600 মানুষের জীবন বাঁচিয়েছে আমাদের ছেলেরা, যারা প্রতিনিয়ত গত 8 বছর থেকে প্রতিনিয়ত রক্তদান করে আসছে। জানেন কি জানেন না? রক্তদান হয় তো, কিন্তু একটা সমস্যা হলো, আপনারা যারা মায়েরা এখানে বসে আছেন, আপনাদের ধরুন ঈশ্বর লাভ করুক কোনো একটা দুর্ঘটনা ঘটলো, কিন্তু আপনাদের গ্রুপটা জানা নেই না, অনেকে জানেন না। তো তো এবার থেকে আপনাদের গ্রুপটা জানতে হবে। কারণ কি, একটা কথা বলি, এই কথাটা আমি এখানে দাঁড়িয়ে বলছি আপনাদের ছেলে হিসাবে। দেখবেন অনেকে বিয়ে বাড়িতে আয়োজন করে, বার্থডে পার্টির আয়োজন করে, বিয়ে বাড়িতে 300-350 মানুষ দিয়ে বিয়ে বাড়িতে খুব সুন্দর চতুর্থ মঙ্গল অনুষ্ঠান হয়ে বিয়ে হয়, কিন্তু তার স্ত্রীটা যখন অসুস্থ হয়ে গর্ভবতী হয় কিংবা মাকুন্দা হাসপাতালে যখন রক্ত লাগে, তখন এই 300 মানুষ থেকে কেউ যায় না। কেউ তো 1000 মানুষকে নিমন্ত্রণ করে না বিয়েতে, কিন্তু যখন রক্তের প্রয়োজন হয় তখন ক্লাবকে জিজ্ঞেস করে, ক্লাবের ছেলেরা গিয়ে রক্ত দেবে। আত্মীয় স্বজন কিন্তু সেই সময় রক্তদান করে না। তো সেই নিরিখে আপামর বরগুল এলাকা থেকে গোটা কদমতলা নয়, উত্তর ত্রিপুরার অনেকটা জায়গাতে আমরা রক্ত দিয়ে থাকি, তাই তো? তো সেই জায়গাতে আপনারাও যেন সেই রক্তদানের অংশীদারিত্ব করতে পারেন, আপনারাও যেন আপনাদের গ্রুপটা জানেন। অন্তত গ্রুপটা যদি জানা থাকে, ঈশ্বর না করুক কারো কোনো দুর্ঘটনা ঘটলে আমরা রক্ত আপনাদেরকে দিতে পারবো, যদি আমাদের কাছে এই ডাটা বুকটা থাকে। তার জন্য আপনাদের প্রত্যেকের কাছে আমার আকুল আবেদন, আজকে 1 নম্বর ওয়ার্ডে, তারপর 2 নম্বর ওয়ার্ডেও হবে, প্রতিটা ওয়ার্ডে বিনামূল্যে রক্তের পরীক্ষা করা হচ্ছে, অর্থাৎ কোন গ্রুপের রক্ত আপনাদের কাছে আছে। তো আমরা বরগুলের প্রত্যেকটা মানুষের রক্তের গ্রুপটা জানবো। আপনারা সহযোগিতা করবেন? কারা কারা করবেন না সহযোগিতা একটু হাত তুলবেন। করবেন না মানে সবে করবো তো? তো একটা হাততালি এই ইনিশিয়েটিভ জন্য, এটা ভিডিও সাহেব নিয়ে আসছে। আরেকটা যেটা আপনাদেরকে বলছি, আপনাদের প্রত্যেকের বাড়িতে ছেলে মেয়ে আছে, ঠিক আছে না? আমরা প্রত্যেকের বাড়িতে আছে। এবার করি কি, আমরা যেদিন আমাদের বাড়িতে খাওয়া দাওয়া হয়, দেখবেন একদিনে কাকিমণি রান্না করেন জানেন, যে একদিনেই ডিম, একদিনেই মাংস, একদিনেই পনির, সব যেদিন রান্না হয় ভালো একদিনেই খেয়ে ফেলি, কিন্তু পরের দিন ডাল ভাত, ঠিক আছে না? তো তার কারণে সমস্যাটা কি হয়, দেখবেন ওই অনেকের বাচ্চা যারা খুব ধনী, আমাদের গ্রামে তো সবাই মোটামুটি খুব ধনী মানুষের বাচ্চাগুলো অনেক মোটা, অনেক হেলদি হয়, আর আমাদের যেগুলো ভাই কাকু ছোট 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 বাচ্চারা যারা থাকে, এদের পুষ্টিটা ঠিকঠাক থাকে না। তো আগরতলা থেকে বিডিও সাহেব এসে এই কটা দিনে গ্রামগুলো ঘুরলেন, ঘুরে উনি উপলব্ধি করলেন যে এখানের এলাকার মেইন সমস্যা হলো এলাকার লোকজন ঠিকঠাক আছে, ওনাদের ইনকামও আছে, কিন্তু ওনারা পুষ্টি সম্পর্কে না জানার কারণে একদিনে সবকিছু খেয়ে ফেলে, কিন্তু পরের দিন কিছু থাকে না। এর জন্য বিডিও সাহেব একটা চার্ট বানিয়েছেন, যে চার্টটা এখানের মধ্যে আমি একটু দেখানোর জন্য অনুরোধ করছি। এই যে চার্টটা, এই যে চার্টটা, এটা সম্পূর্ণ আমি একটু দেখছিলাম, এই চার্টটা আপনাদের প্রত্যেকের কাছে দেওয়া হয়েছে না? বাংলাতে দেওয়া হয়েছে তো? তো বিডিও সাহেব যখন দেখলেন যে এই এলাকাতে এই সমস্যা, উনি আমাদের মাননীয় ডিএম ম্যাডামের সঙ্গে আলাপ করলেন, ম্যাডাম আমরা কি এইরকম একটা প্রকল্প করতে পারি? ম্যাডাম তখন বললেন, আজকেই কথা বলছিল, যে অবশ্যই করতে পারি, এটা তো আমিও ভাবছিলাম, চলো এটা আমরা বরগুলে ট্রাই করি। আমরা বরগুলের প্রত্যেক মানুষের হাতে এই কাগজটা তুলে দেব, কোন দিন কি খাওয়ার। এটাতে আপনারা দেখবেন কাগজগুলোতে কি লেখা আছে। আপনারা ভাববেন যে ফলমূল খাওয়াতে হবে, এরকম কিছু নয়, কিন্তু একদিন দেখুন আমরা যা বাড়িতে খাই, ডাল, ডাল আছে লেখা, ভাত ডাল, তারপর রুটি, তারপর মাছ মাংস ডিম পনির, এগুলি আমরা কোনোদিন খাইছি নি? কে কে খাইছি না একটু হাত তুলে? মাছ কে কে খাইছি না? সবাই খাই না? সবাই খাই তো, কিন্তু একদিনই সারা খাইলে আবার পরের দিন খাই না, বিষয়টা ওরকম তো। তো প্লিজ, আমরা তো আউনের মধ্যে মাছ মিলে, বিষয়টা হচ্ছে কি দা, যে আপনারা সবাই মিলে সহযোগিতা করতেন, এক এক দিন নিয়ম মাফিক খাবো। তার কারণে আমাদের যাদের পেটটা একটু বের হয়েছে, অনেকেরই এখানের মধ্যে আছে, আমাদেরটাও ভিতরে ঢুকাতে পারবো, আয়ুটা বাড়বে, ঠিক আছে? এটাতে কারা কারা সহযোগিতা করবেন? সবাই সহযোগিতা করবেন তো? এবার থেকে একটু নিয়ম মাফিক খাবো। যদি ভালো, যাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা আছে তারা মাত্র 20 টাকা দেবেন, 20 টাকা কেটে নেবে সরকার থেকে। ইন কেস অফ এনি ধরনের, যদি কোনো ধরনের কোনো দুর্ঘটনা ঘটে, তাহলে সরকারের পক্ষ থেকে 2 লক্ষ টাকা প্রদান করা হয়, ঠিক আছে? তা আপনারা অনেকেই হয়তো জানেন না, এই 20 টাকার যে পলিসি,
সেটা যারা টিআরএলএম এর গ্রুপের সঙ্গে যুক্ত মায়েরা আছেন তাদের প্রত্যেকের করা থাকে, কিন্তু আমরা যারা পুরুষ লোকেরা আছি কিংবা আমাদের পরিবারের যারা অন্যরা আছে তারা জানি না বলে করি না। তা আপনারা দেখবেন এখানে আমাদের মাননীয় প্রধান মহোদয় আছেন, ওনার ভাই গত 2 বছর আগে উনি মারা গিয়েছেন, ঈশ্বরের কাছে স্বর্গ প্রাপ্তি কামনা করি। উনার স্ত্রী গ্রুপ করতেন, তো উনাদেরও কিন্তু জানা ছিল না, উনাদের অ্যাকাউন্ট থেকে 20 টাকাটা কেটেছিল, সম্ভবত জীবন জ্যোতি যোজনা ছিল, তারপর উনাদের অ্যাকাউন্টে পুরো 2 লক্ষ টাকা ঢুকেছে, ঠিক আছে। এই টাকাটা কিন্তু অনেকটা সেভ, এরকম অনেকের জীবনে এরকম ঘটনা ঘটতে পারে। তো আমরা আমাদের যে ইচ্ছা, আমরা বরগুল গ্রামের প্রত্যেক পরিবারে এই 20 টাকার পলিসিটা করাবো সরকারের পক্ষ থেকে। সবাই সহযোগিতা করবেন, সবাই সহযোগিতা করবেন, কেউ আছেন করবেন না, সবাই সহযোগিতা করবেন। সবার জন্য একটা হাততালি প্লিজ। অসংখ্য ধন্যবাদ। আর কিছু বলার নেই। নারী ক্ষমতায়ন, শিশুদের পুষ্টি, স্বাস্থ্য সেবা, পরিষ্কার পরিচ্ছন্নতা, তারপর আমাদের মানসিক সুস্থতা, এই প্রত্যেকটা বিষয়ে আজকে এখানে লঞ্চিং হচ্ছে। তারপর ধাপে ধাপে আমাদের এই গ্রামের মধ্যে রক্ত পরীক্ষা করা হবে, নিয়মিত স্বাস্থ্য চিকিৎসা শিবির করা হবে। কিছুদিন আগে হয়েছিল যে এখান থেকে যারা হায়দ্রাবাদে গিয়েছে আপনারা ফোন করতে পারবেন, ওনাদের খুব ভালো ট্রিটমেন্ট চলছে, কোনো টাকা দিতে হচ্ছে না। এইভাবে আমাদের ডক্টররাও এখানে উপস্থিত আছেন, ওনারাও আসবেন। সাপ্তাহিক একটা স্বাস্থ্য ক্যাম্প করানোর জন্য আমরা ভাবছি এখানের মধ্যে। আশা কাকিমণিরা যেখানে আছেন, দিদিরা, আপনারা অক্লান্ত পরিশ্রম করে এই গ্রামের উন্নয়নের জন্য, মানুষকে সুস্থ রাখার জন্য কাজ করে যাচ্ছেন। আপামর বরগুলবাসী বরগুলকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কাজ করে যাচ্ছেন। আমরা সবাই মিলে দল মত জাত পাত ধর্ম বর্ণ রং নির্বিশেষে এই গ্রামকে এগিয়ে নিয়ে যাব। আর আমাদের যিনি মাননীয় ডিএম মহোদয়া আছেন, উনি আমার প্রতিটা অনুরোধে, আপনাদেরকে কি বলবো, প্রত্যেকটা অনুরোধ যখনই ম্যাডামের কাছে করি উনি আমাদেরকে সহযোগিতার হাত বাড়িয়ে দেন। ম্যাডামের উপস্থিতিতে মিটিং হয়েছিল, সুধাংশু স্যারকে অনুরোধ করেছিলাম বরগুল একটা পশু হাসপাতালের জন্য, যেটা স্যাংশন করেছেন, টেন্ডারও হয়ে গেছে। ম্যাডামের কল্যাণে আমাদের স্কুলটা, এই 3 কোটি টাকার একটা স্কুল বিল্ডিং এর জন্য ম্যাডামকে অনুরোধ করেছিলাম, যেটা আমরা করেছি, সেটাও অ্যাপ্রুভাল হয়ে গেছে, সম্ভবত আগামী দিন আসবে। এরকম অনেক সহযোগিতা ম্যাডাম করে থাকেন। আমি আশাবাদী আমাদের বিডিও সাহেবও আছেন, ওনার মার্গদর্শনে, ওনারও সহযোগিতায় আমাদের গ্রাম তথা গোটা কদমতলা আরডি ব্লক এগিয়ে যাবে। আমি এই মঞ্চ থেকে আর বিশেষ কিছু বলছি না, অন্যান্য অতিথিরাও আলোচনা রাখবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এক বরগুল শ্রেষ্ঠ বরগুল, এক কদমতলা শ্রেষ্ঠ কদমতলা, এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা গড়ার যে সংকল্প, সেই সংকল্পে আপনারা প্রত্যেকে সহযোগিতা করবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আর আজকের অনুষ্ঠানে আপনারা এখানে উপস্থিত হয়েছেন, সবাইকে আবারও ধন্যবাদ, শ্রদ্ধা, কুর্নিশ, কৃতজ্ঞতা, নমস্কার।